الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بحضور القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাক আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেন আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস মঞ্জুর ফরমান যেখানে থাকি যে অবস্থাতে থাকি আল্লাহকে নিয়ে বেঁচে থাকা এবং দুনিয়া থেকে যখন যাওয়ার মুহূর্ত আসবে আল্লাহকে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ সেই হায়াত আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান আমার মুসলমান ভাইয়েরা নামাজ আমাদের দ্বীনের একটা স্তম্ভ নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো ইসলামের বুনিয়াদ নামাজ হলো নামাজির সাথে আল্লাহর সাথে গোপনে হামকালামি আলাপচারিতার আজিমুশান এক মাধ্যম দুনিয়াতে সব প্রিয় মানুষ তার প্রিয় মানুষের সাথে নিবিড়ে নির্জনে মিলতে চায় এবং এটা তার কাছে একটা প্রিয় বস্তু যে প্রিয়জনের সাথে নিবিড়ে মিলা নিবিড়ে কথাবার্তা বলা নিবিড়ে হামকালামি করা তো আল্লাহর সাথে বান্দার প্রাইভেসিতে মিলা প্রাইভেসিতে কথাবার্তা বলা গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই নামাজ হলো আমাদের দ্বীনের বুনিয়াদি এক বস্তু যার জীবনে নামাজ নাই তার কিছুই নেই যার জীবনে নামাজ কামেল ভাবে আছে তার জীবনে সব কিছুই ধীরে ধীরে এসে যাবে যদিও বাহ্যিকভাবে কোনো কাজে বা কোনো ক্ষেত্রে তার ত্রুটি থাকে সেই ত্রুটি থাকবে না সেটাও তার দূর হয়ে যাবে যদি নামাজ তার জীবনে পূর্ণ থাকে কামেল থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে গেলেন তো তায়েফের ওই সকল লোক যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছিল প্রিয় রাসূল যখন দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন আর তায়েফের যেই গোত্রের লোকেরা প্রিয় নবীর উপরে পাথর নিক্ষেপ করেছিল সাকিফ গোত্রের লোকেরা আল্লাহর নবী হিজরত করে মদিনাতে যাওয়ার পরে সেই সাকিফ গোত্রের বংশের লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য মদিনাতে গেছে আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছিলেন যে ওরা যখন পাথর মেরেছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে এবং পাথর খেয়ে 3 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছিলেন আল্লাহর নবী দৌড়ে গিয়ে সাইবার আঙ্গুরের বাগানে ভিতরে আশ্রয় নিয়েছিলেন এবং আশ্রয় নিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন সেই বাগান আজও সেখানে আছে সেখানে একটা মসজিদ বানানো আছে ছোট্ট একটা মসজিদের পাশে আনার গাছ আঞ্জির গাছ জাইতুন গাছ এখনো আছে সেখানে গেলে ওই মাটির বিন্দু বিন্দু এখনো এক ঈমানি দাস্তানের সবক দেয় আমরা এক সফরে সেখানে গেলাম তো এশার নামাজ আমরা সেখানে পড়লাম সেই মসজিদে ছোট্ট একটা মসজিদ বানানো এশার নামাজের ভিতরে এক ঈমানি কাইফিয়াত আমাদের সাথীদের উপরে এমন অবতীর্ণ হলো সব সাথী বেকুলতার সাথে কান্নাকাটি করতেছিল নামাজের ভিতরে নামাজের পরে যখন আমরা দোয়ার জন্য হাত উঠালাম সাথীরা চিৎকার মেরে মেরে কাঁদছে ভিতর থেকে কান্না আসতেছিল কে জানি আমাদেরকে কাঁদাইতেছিল
আমরা বুঝতে পারতেছিলাম না। ওই মাটির ভিতরে এখনো প্রিয় নবীর চোখের পানির প্রভাব এমন ভাবে পড়ে আছে। 3 কিলোমিটার দৌড়াইছে আল্লাহ নবী, সেখান থেকে দৌড়ে এসে এই সাইবার আঙ্গুরের বাগানে আল্লাহ নবী আশ্রয় নিয়েছে। সাইবা হলো মক্কার আরেকটা লিডার আবু জাহেলের মতো, যে আল্লাহ নবীরই জানের শত্রু দুশমন। সাইবা ওই মুহূর্তে বাগানে ছিল। সে ঘুরতে ঘুরতে কাছে আসে, কাছে এসে দেখে যে প্রিয় নবীর পুরা দেহ মোবারক রক্তে ভেসে যাচ্ছে। কোরাইশ বংশের তো সেও, আল্লাহ নবীও কোরাইশ বংশের, বংশীয় একটা টান থাকে, এক মায়া থাকে। প্রিয় নবীর রক্তমাখা দেহ দেখে তার সহ্য হয় না, বড় আবেগ যাচ্ছে। এত রক্ত দেহ থেকে ঝরেছে তার। এ নিজে নিজের আঙ্গুরের বাগান থেকে, আঙ্গুরের লতা থেকে, গাছ থেকে আঙ্গুর ছিঁড়েছে, এটাকে চিপড়ে জুস বানাইছে। জুস বানিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে আসে। এসে দেখে যেন আল্লাহ নবী বেহুশ হালাতে জায়েদের কোলের ভিতরে মাথা দিয়ে পড়ে আছে। ওই আঙ্গুরের গ্লাসের শরবতটা সাইবা জায়েদকে ধরাই দিয়েছে, বলল, জায়েদ, তোমার নবী যখন হুশে আসবে এই আঙ্গুরের গ্লাসটা তাকে দিও। এই শরবতটা যদি সে পান করে তাহলে তার স্বস্তি বোধ হবে, ক্লান্তি দূর হবে, দুর্বলতা কাটবে। তার এই রক্তমাখা দেখে আমার অস্থির লাগতেছে। যদিও সে আমার জানের শত্রু, কিন্তু তার এই রক্তমাখা দেখো আমি এটা দেখতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এমন একটা অবস্থা প্রিয় নবী, যে প্রিয় নবীর সে অবস্থা দেখে শত্রুর কলিজাও পানি হয়ে গেছে, শত্রুর কলিজাও নরম হয়ে গেছে। বুজুর্গান লেখছেন, আল্লাহ নবীর এই রক্তমাখা দেখে 7 আকাশের ফেরেশতারা কাঁদছে, 7 আকাশের ফেরেশতারা খুব কাঁদছে। হে আল্লাহ, আপনার নবী এই দিনের জন্য এত কষ্ট করলো, এত শ্রম দিল, এত রক্ত বহালো। এই বেহুশি অবস্থা থেকে যখন আল্লাহ নবীর হুশ আসলো, হুশ আসলি জিবরাইল আমিন আসছেন এবং সাথে মিকাইলকে নিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের ধনাঢ্যমান ব্যক্তিরা আল্লাহ পাকের নাজ নিয়ামত খেয়ে তাদের গর্দান মোটা হয়ে গেছে, তাদের ঘাড় মোটা হয়ে গেছে, আল্লাহ নাফরমানির ভিতরে তারা লিপ্ত হয়ে গেছে, আপনার দেহের উপরে তারা হাত উঠিয়েছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি পারমিশন দেন এই তায়েফের পাহাড়গুলোকে আমি পরস্পরে মিলিয়ে এভাবে ডলা দিয়ে দিব। ওরা পাহাড়ের পাদদেশে ভর্তা হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কওমে সামুদ এবং আদের লোকেরা যেভাবে চিরতরে শেষ হয়ে গিয়েছে, ওরা এভাবে শেষ হয়ে যাবে, ওদের নামও নিশানি থাকবে না। আপনি পারমিশন দেন, আপনার পারমিশনের জন্য আমরা এসেছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি সাকিফান ওয়াতি বিহিম। হে আল্লাহ, এই কবিলায় বনু সাকিফের লোকেরা যারা আমাকে পাথর নিক্ষেপ করলো, আপনি তাদেরকে হেদায়েত দেন, ঈমান দেন, ইসলাম দেন, তাদেরকে হেদায়েত ঈমান দিয়ে আমার কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, আমার কাছে পৌঁছে দেন। প্রিয় নবীর রক্তমাখা দেহ নিয়ে সে দোয়া, নবীদের দোয়া তো এমনিতেই কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হলো। মক্কার জীবন আল্লাহ নবী শেষ হলো, মদিনাতে হিজরত করে চলে গেলেন। সেই সাকিব গোত্রের লোকেরা আল্লাহ নবীর কাছে মদিনাতে ঈমান আনতে গেছে। সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহ নবীর দরবারে ঈমান আনার জন্য হাজির হলো, আল্লাহ নবী তাদেরকে দেখে চিনতে পারলেন, বুঝতে পারলেন। এরপরে বললেন, ঠিক আছে, তোমরা ঈমান আনার জন্য প্রস্তুত? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনবো, তবে শর্ত আছে। দেখেন, ঈমান আনতে আসছে এতদিন পরে, তাও শর্ত দিয়ে ঈমান আনবে। শর্ত কি? শর্ত হলো ঈমান আনবো, কিন্তু আমরা নামাজ পড়বো না, আমরা মালের যাকাত দিব না, আমরা জিহাদের ময়দানে হাজির হব না। এই শর্তের সাথে ঈমান। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের মালের যাকাত দিবে না এবং জিহাদের ময়দানে যাবে না, এই দুইটা কথা মেনে নিলাম, কিন্তু নামাজ পড়বে না এটা মানতে পারলাম না। নামাজ পড়তে হবে, নামাজ ধরতে হবে, নামাজ জীবনে আনতে হবে। ওই ব্যক্তি কোনো ধর্মেই নাই, ওই ব্যক্তি দ্বীনের উপরেই নাই যার জীবনে কোনো নামাজ নাই। তার ইসলাম গ্রহণ করা না করা এক সমান কথা। এরপরে কবিলে বনু সাকিফের লোকেরা নামাজ পড়বে এই শর্তে তারা ঈমান আনলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমি আল্লাহ নবীর মুখ থেকে শুনলাম যে ওরা যখন ঈমান গ্রহণ করবে, কালিমা পড়বে আর নামাজ পড়বে, তো কালিমা ও নামাজের বরকতে ওরা মালের যাকাতও দিবে এবং ওরা জিহাদের ময়দানেও যাবে, দ্বীনের সব কাজ ওরা করবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নামাজ নাই তার কোনো দ্বীনই নাই, তার ভিতরে কোনো দ্বীনই নাই, তার ভিতরে ইসলামই নাই, ইসলামের কোনো গন্ধই নেই। আপনি বুঝুন, ওই লোকেরা যারা পাথর নিক্ষেপ করে ইসলাম গ্রহণ করার জন্য আসছে, তখন মুসলমানের কত দরকার ছিল, কত প্রয়োজন ছিল, কত জরুরত ছিল। আল্লাহ নবী বললেন, ঠিক আছে অন্য কাজ করবা না, মেনে নিলাম, কিন্তু নামাজ পড়বা না, সেটা মানতে পারলাম না। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই কারণে আল্লাহ নবী বলছেন, এক হাদিসের ভিতরে কথা এসেছে, যে ব্যক্তি স্বজ্ঞানে সদিচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার ঈমান চলে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক, তার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয় মানে ঈমান নষ্ট হয়, কিছু মুহাদ্দিসিন বলেন যে সেই ব্যক্তি কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই কথারই উপরে ঐক্যমত পোষণ করেছেন ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে শাফি, ইমামে মালিক। তারা শুধু আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা, উনি বলেন কাফের তো হয় না, কিন্তু তার ঈমান একদম দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, ভ্যালুহীন হয়ে যায়, ঈমান নিস্তেজ হয়ে যায়। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের খুঁটি হলো 5টা। এর ভিতরে একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দেওয়া, প্রিয় রাসূলকে নবী হিসেবে মানা। এরপরে হলো ওয়া ইকামাতিস সালাহ, নামাজ পড়া সময় মতো। নামাজের 2টা সাইড। আমরা তো নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। একটা হলো নামাজের জহিরি অবস্থা, আর একটা হলো নামাজের বাতিনি অবস্থা। দোনোটা সাইডকে দুরুস্ত করে নামাজ পড়তে হয়। ভাই, আমরা বাড়িঘর করি, দোকানপাট করি, একটা থাকে বাহিরের প্লাস্টার, রং, সৌন্দর্যতা, আর একটা থাকে ভিতরের সৌন্দর্যতা। দুই জিনিস, একটা দেহের বাহ্যিক সৌন্দর্যতা আর একটা অন্তরাত্মার সৌন্দর্যতা। নামাজেরও 2টা অংশ, একটা হলো নামাজের বহিরাগত সাইড, আর একটা হলো নামাজের ভিতরগত সাইড। দোনোটা সাইড যখন সুন্দর হয়, তখন নামাজ সুন্দর হয়, তখন নামাজ কামেল হয়। এই কারণে বুজুর্গান বলছেন, আল্লাহ নবী হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহ নবী বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজই হয় না অন্তরাত্মার উপস্থিত ছাড়া, অন্তরাত্মাকে নামাজে হাজির করা ছাড়া নামাজই হয় না। অনেক মুহূর্তে এমন হয় না, আমরা বসে থাকি কোথায়ও, আমাদের অন্তর থাকে কোথায়ও, ভাবনা থাকে কোথায়ও, হয় কি হয় না? ক্লাসের ভিতরে ছাত্ররা বসে পড়তে থাকে, টিচার ডাক দিয়ে বলে, কোথায় তুই? বলে, এই তো স্যার আমি সামনে। না, তুই তো এখানে না, কি ভাবস তুই? কোথায় তোর দিন? বলে কি বলে না? বাবা মা বলেন। একটা হলো নামাজ, নামাজের দেহ নিয়ে হাজির হওয়া, আর একটা হলো দেহের সাথে অন্তর নিয়ে হাজির হওয়া, অন্তর নিয়ে হাজির হওয়া। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হয় না হুজুরে কলব ছাড়া, অর্থাৎ অন্তরকে হাজির করা ছাড়া, অন্তরকে হাজির করা ছাড়া, অন্তরকে উপস্থিত করা ছাড়া। অন্তরের উপস্থিতি একটা বিষয় আছে আমার ভাই। এখন তো ওই ব্যস্ত দুনিয়া, এখন তো ওই জগৎ, যে আমরা দাঁড়িয়ে থাকি নামাজে, আমাদের অন্তরাত্মা থাকে দোকানে। আমরা দাঁড়িয়ে থাকি, আমরা থাকি রুকুতে, কিন্তু আমাদের দিল থাকে ব্যবসা বাণিজ্যে। আমাদের কপাল থাকে মাটিতে সেজদায় খোদার দুয়ারে, কিন্তু আমাদের হৃদয় থাকে, অন্তরাত্মা থাকে হাট বাজারে, দোকানদারিতে। এই হলো আমাদের নামাজের হালাত, এই হলো আমাদের নামাজের অবস্থা। আর হলো পয়গম্বরদের নামাজ, আউলিয়াদের নামাজ, আরিফিনদের নামাজ, আল্লাহওয়ালাদের নামাজ। তারা সেজদাদার এই জমিনে জমিন থাকে না, জমিনকে আরশ বানিয়ে দেন, জমিনকে আসমান বানিয়ে দেন, জমিনকে আকাশ বানিয়ে সেজদা দেন। 7 আসমান তাদের কপালের নিচে চলে যায়, তাদের সেজদা 7 আসমানের উপরে চলে যায়। কেন জানেন? এই নামাজ 7 আসমানের উপর থেকে আসে। যত হুকুম আল্লাহ তাআলা মুসলমানকে দান করছেন নামাজের এই আমল করার জন্য, যত ইবাদতের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে নামাজই একমাত্র ওই হুকুম যার ফরজিয়ত, যার ফরজ হওয়ার বিধানটা 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। কথা বুঝে আসছে?
ইমামে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দুররে মনসুরের ভিতরে এই রিওয়ায়াত উল্লেখ করছেন যে মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে পৌঁছলেন, বাইতুল মাকদাস মুসলমানের তখন যেটা কিবলা ছিল, মসজিদে আকসা, সেখানে ঢুকলে দরওয়াজাতে গেলেই দেখলেন দরওয়াজার বাহিরে কিছু নারীরা বসা। তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা? ওই নারীরা বলল নাহনু খয়রাতুন হাসান নিসাউ কওমিন আবরারিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নেককার লোকদের বিবি, জান্নাতের হুর। নেককার লোক যারা কওমের, আপনার উম্মতের যারা নেককার লোক, তাদের বিবি জান্নাতের হুর। আমরা আপনার পিছনে এই রজনীতে নামাজ পড়ার জন্য এসেছি এখানে। আল্লাহ নবী তাদের থেকে আগে বাড়লেন, মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, দেখলেন লম্বা কদ, সুন্দর দেহবডি এক ব্যক্তি নামাজের ভিতরে মশগুল। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন এই লোকটা কে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হযরত আদম। আর একটু আগে গেলেন, দেখলেন আরেকটা খুবসুরত লোক নামাজ পড়তেছে, দাড়িও সাদা, মাথার চুলও সাদা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন এই লোকটা কে? জিবরাইল আমিন বললেন ইনি হলেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আগে গেলেন, দেখলেন আরেকটা সুন্দর মানুষ, চেহারার ভিতরে আল্লাহ পাকের ইশক ও জালাল টপ পাইতেছে। বলেন এই লোকটাকে? হযরত জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহর নবী সামনে গিয়ে দাঁড়ালেন, পুরা মসজিদ নামাজির দ্বারা ভরপুর। জিবরাইল আমিন আজান দিলেন, আজান হয়ে গেল, সাত আসমানের দুয়ার খুলে দেওয়া হলো, ফেরেশতারা দলে দলে আকাশ থেকে জমিনে আসলো, মসজিদের ভিতর বাহির নামাজীদের দ্বারা ভরে গেল। জিবরাইল আমিন ইকামত দিলেন, সব মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গেল, মসজিদের ভিতর বাহির সব নামাজীর দ্বারা পূর্ণ হয়ে গেল। বাহির যখন পূর্ণ হয়ে গেল, তখন ফেরেশতারা শূন্যের ভিতরে কাতার করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে, আকাশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ইমামতির মুসাল্লা জায়নামাজ খালি। জিবরাইল আমিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন, হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম, সৃষ্টিজীবের মধ্যে আপনার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আর কেহ নাই। যেহেতু সর্বশ্রেষ্ঠ আপনি, আজকের ইমামতির যোগ্য আপনি ছাড়া আর কেহ না, অতএব আপনি নামাজ পড়াবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর সাথে মিলানের জন্য, আল্লাহর সাথে জোড়ানোর জন্য। সেই সকল পয়গম্বরগণ আজকে আপনার পিছনে নামাজ পড়লো, এবং 7 আসমানের গুরুত্বপূর্ণ ফেরেশতা দ্বারা বিশেষ বিশেষ ফেরেশতা যেনারা, তারাও আপনার পিছনে নামাজ পড়লেন, সকলের আপনি ইমামতি করলেন। চলেন সামনে চলি। আল্লাহ নবী সামনে রফরফ পেশ করা হলো, রফরফে আরোহণ করলেন। রফরফে চড়ে প্রিয় নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এমনকি চতুর্থ আকাশ যেখানে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, সেখানে পৌঁছলেন। সেখানে পৌঁছে আল্লাহ নবী আবার নামাজ পড়লেন। ফেরেশতারা প্রিয় নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন, ইক্তেদা করলেন। বাইতুল মামুরে নামাজ শেষে আল্লাহ নবী সেখান থেকে উপরে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে আল্লাহ পাকের আরশে পাকের নিচে যে স্থানটা, আল্লাহ পাকের আরশ বরাবর নিচে এবং 7 আসমানের উপরের মধ্যবর্তী যে জায়গাটা, সেটাকে বলে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার ডানে বামে হলো জান্নাত। ওই পর্যন্ত পৌঁছলেন। ওখানে পৌঁছলে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যান, এখন থেকে আপনার পালা হলো আগে যাওয়া, আমি আর আগে যেতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি আগে যাবে না? চৌদার দুস্তি মুখলিসা মিয়াফতি আনা নাম যে সাহবাত চারা তাফতি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিবরাইল আমিনকে প্রিয় রাসূল বললেন, তুমি যদি আমার খালেস বন্ধুই হও তো জমিন থেকে এই পর্যন্ত আমার সাথে আসছো, আগে যাবে না কেন? আগেও চলো। তো জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর একটা চুল পরিমাণ আগে যাই, একটা চুল পরিমাণ আগে বাড়ি, একটা চুল পরিমাণ আগে অগ্রসর হই, তো তাজাল্লি হক আল্লাহ পাকের নূর ও তাজাল্লি আমার ডানাকে পুরে সারখার করে দিবে। আগে আমার যাওয়ার আর জায়গা না, আপনি যান। কুদরতে হকের কারিশমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতিরুল কুদুসে নিয়ে গেলেন। খাতিরুল কুদুস হলো এক বিশাল ময়দান, যেখানে আল্লাহ পাকের জাত ছাড়া আর কেউ থাকে না, শুধু আল্লাহ পাকের জাত যেখানে বিরাজমান। সেখানে আল্লাহ নবী যখন পৌঁছলেন, আল্লাহ পাকের এই নাজ নিয়ামত, এই করুণা, এই মেহেরবানি, এই দয়া দেখে আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে মহান আল্লাহ,
আমার কওলি, আমার ফিআলি, আমার মালি, অর্থাৎ আমার সকল প্রকার বন্দিগি একমাত্র আপনার জন্য কুরবান, আপনার কদমে উৎসর্গ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আপনার পূর্বর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। আপনার পূর্বর সালামতি নিয়ে, শান্তি নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে আপনি বেঁচে থাকেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মতের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার এই শান্তি, রহমত, বরকত শুধু আমার উপরেই না, এটা যেন আমার সকল উম্মতের উপরে এসে যায়, সকল উম্মত এটা পেয়ে যায়, সকল উম্মতের উপরে এটা অবতীর্ণ হয়। এরপরে আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার এই রহমত, শান্তি, বরকত পাওয়ার জন্য আমি আপনার উম্মতকে আমল দিতেছি, সেটা হলো আপনার উম্মত যেন 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদার ও তাজাল্লিতে এমন ভাবে ডুবা ছিলেন, 50 ওয়াক্ত কেন, তখন যদি প্রিয় নবীকে বলা হতো 100 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পড়তে হবে, আল্লাহ নবী সেটাও মেনে নিতেন। 50 ওয়াক্ত নামাজ পেলেন, জমিনে ফিরে আসতেছেন, হযরতে মূসার সাথে দেখা, এই ঘটনা আপনারা বারবার শুনছেন হয়তো। হযরতে মূসা বলছেন, হে নবী, আমার উম্মতের লোকেরা 2 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ে নাই, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছিল, তারা 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো ইহতেমাম করে নাই, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত পড়বে? এটা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে আবেদন করেন কমানে। আল্লাহ পাকের কাছে আবেদন করা হলো, আল্লাহ তাআলা নামাজকে কম করলেন, আল্লাহ তাআলা কম করতে করতে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। হে নবী, আমার হুকুম কখনো পরিবর্তন হয় না, আমার কোনো নির্দেশ পরিবর্তন হয় না। নামাজ তো আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্তই ফরজ করেছি, যে তারা 50 ওয়াক্ত পড়বে, কিন্তু আপনার খাতিলে, আপনার ওসিলাতে তাদের 45 ওয়াক্ত নামাজকে আমি হযফ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম। যারা পড়বে 5 ওয়াক্ত তারা সওয়াব পাবে 50 ওয়াক্তেরই। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত পড়বে কিন্তু সওয়াব দিব আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজ বলতেছিলাম, এই নামাজ ওই নামাজ যেটা 7 আসমানের উপরে সেই খতিরুল কুদুসে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এছাড়া অন্য বিধান, অন্য আমল আমরা যেগুলো করি সব এই জমিনের ভিতরে ফরজ হয়েছে। রোজা, হজ, যাকাত, অন্যান্য আহকামাত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে ফরজ করেছেন। আর নামাজ ওই আমল যেটা আল্লাহ পাক 7 আসমানের উপরে ফরজ করেছেন। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির ভিতরে দ্বীনই নাই, ওই ব্যক্তির ভিতরে ইসলামই নাই যার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই, তার ভিতরে ইসলাম নাই। তো নামাজের 2টা অবস্থা, একটা হলো জহিরি অবস্থা আর একটা হলো বাতিনি অবস্থা। জহিরি অবস্থাটা হলো এই, আল্লাহ নবী জহিরি অবস্থা সম্পর্কে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ো। আমার ভাইরা, আপনারা আর্মিদের ট্রেনিং দেখেছেন কখনো? আমরা এই পোস্তগোলা ব্রিজের নিচে ক্যাম্পাস, আমরা এখানে মাঝে মাঝে আসতাম আমাদের ছোট্টবেলাতে। কখনো আসলে দেখতাম যে ওখানে ট্রেনিং হয়। আর্মি যারা অফিসার তাদের হাতে ব্যাট থাকে, ওই ট্রেনিং এর সময় যদি হাত পাও একটু উল্টা হয় সাথে সাথে বাড়ি লাগায় তাদের উপরে, এই বাড়ি দেয়, ঠাস ঠাস বাড়ি লাগায়। কথা বুঝতেছেন? যে হাত তুমি এবার উঠালে কেন, পাও এতটা ছড়ালো কেন, এতটা তুমি আগে বাড়লে কেন? নামাজের একটা জহিরি অবস্থা আছে। শুধু সেজদা দিলেই সেজদা হয় না, রুকু দিলেই রুকু হয় না, দাঁড়ালেই দাঁড়ানো হয় না। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা জহিরি অবস্থা, বাহ্যিক অবস্থা সম্পর্কে। তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে হাত বাঁধি, আমি যেভাবে দাঁড়াই, আমি যেভাবে রুকু করি, আমি যেভাবে 2 সিজদার মাঝে বসি, আমি যেভাবে সেজদা করি, তোমরা সেভাবে সেজদা করবে, তোমরা সেভাবে নামাজ পড়বে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মসজিদ নববী, এই মেম্বার আজকেও সেখানে আছে, যে মেম্বার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে ছিল, পাথর দিয়ে বানানো, আজকেও উপরে পাথরের টাইলস লাগানো আছে। এই মেম্বারে দাঁড়িয়ে আপনারা যেভাবে বসে আছেন আমার সামনে, প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে এভাবে ডাকছেন,
কাছে আসো, কাছে আসো, গভীর ভাবে দেখো, নিবিড় ভাবে দেখো আমি কিভাবে দাঁড়াই, আমি কিভাবে হাত বাঁধি, আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সেজদা করি। আমাকে গভীর ভাবে দেখো, আমাকে ফলো করো। একটা দিন আসবে আমি থাকবো না, লোকেরা ইসলাম শেখার জন্য তোমাদের কাছে দূর দূর থেকে আসবে। তো আমার এই শিখানো ইসলাম যেন তাদেরকে হাতে কলমে শিখাতে পারো। আমার ভাইয়েরা, কোন মানুষ সাঁতার যদি শেখে, বইয়ের থেকে, কিতাব থেকে, কোন কিতাব থেকে পড়ে সাঁতার শেখে, আর সেই কিতাব থেকে সাঁতার শিখা যদি সাঁতার দেওয়ার জন্য নদীতে বা পুকুরে নামে, সাঁতরাতে পারবে তো বলেন নাকি? পারবে? নিজেও ডুববে, বইও ডুববে। কেউ যদি কিতাবে পড়ে সাঁতার এভাবে কাটতে হয়, আর সে নিজে ওই পয়েন্টগুলো শেখার পরে নদীতে কিংবা পুকুরে চলে যায় যে আমি এভাবে সাঁতার কাটবো, তো ওই বইও ডুববে আর সে নিজেও ডুববে। কিন্তু বই পড়ে নাই, হাতে কলমে কোনো ব্যক্তির কাছে যদি কিছুদিন সাঁতার শেখে, 2-4 দিন হাত পাও মারে, তাহলে সাঁতার সে শিখে যাবে। নামাজ, ইসলাম, দ্বীন, এটা শুধু বই পুস্তক থেকে পড়লে হয় না, বই পুস্তক থেকে, কিতাব থেকে পড়লে, হাদিস থেকে পড়লে আসে না। এটা দ্বীনওয়ালা মানুষের কাছ থেকে শিখতে হয়। যাদের দ্বীন আছে, ইসলাম আছে, যাদের ভিতরে নামাজ আছে, সেই নামাজ যে নামাজ রসুলের ভিতরে ছিল, যাদের আদর্শ সেই আদর্শ যা রসুলের ভিতরে ছিল, যাদের আখলাক সেই আখলাক যা প্রিয় নবীর ভিতরে ছিল, এগুলো শিখতে হয়। দুনিয়ার প্রতিটা কাজ শিখতে হয়। একটা নৌকা তার বৈঠা মানুষ ধরতে পারে না শিখা ছাড়া, চালাইতে পারে না। একটা রিক্সা চালাতে পারে না শিখা ছাড়া। একটা দর্জিগিরি কাজের সুই, সে সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারে না শিখা ছাড়া। দ্বীন, ইসলাম এত সহজ জিনিস যে আমি বই থেকে পড়েই শিখে যাব, আমি শুনবো আর শিখে যাব না। এটা শিখতে হয়, এটা আনতে হয়, হাসিল করতে হয়। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। শুধু রুকু দিলেই হবে না, আমি রুকু কিভাবে দেই, দাঁড়ালেই হবে না, আমি কিভাবে দাঁড়াই, পাও রাখলেই হবে না, আমি পাও কিভাবে রাখি, সেভাবে তোমরা নামাজ পড়ো। আমার ভাইয়েরা, মসজিদ তো বানালি সব ঘর মে ইমা কে হরারত ওয়ালু নে, আল্লামা ইকবালের কবিতা। মসজিদ তো বানালি সব ঘর মে ইমা কে হরারত ওয়ালু নে, मन अपना पुराना पापी है बरसों में नमाज ना बन सका। मस्जिद तो बड़ो शानदार, टाइल्स वाला, पाथर वाला, एसी वाला, ठंडा बातास वाला, কিন্তু মন যে পাপিষ্ট, সে পাপিষ্টই থেকে গেছে। নামাজ যে খেলাফে সুন্নাত, ওই খেলাফে সুন্নাত থেকে গেছে। আমি যে মনে নামাজ পড়তাম, সেই নামাজই পড়ি, আল্লাহ রাসূলের নামাজ পড়ি না, দ্বীনের নামাজ পড়ি না, আল্লাহ নবীর শিখানো নামাজ পড়ি না, আমি আমার মনের নামাজ পড়ি। ওই বাবা নিয়ে আসছিলেন সাথে করে ছোট্টবেলাতে, দাদা নিয়ে আসছিলেন সাথে করে নাতিকে কোলে করে ছোট্টবেলাতে, ওই তখন যে হাত বেঁধেছিলাম, সেই হাত বেঁধে এখনো নামাজ পড়ি। কোনদিন কোনো আলেমের কাছে যাই নাই, কোনো মুফতি মুহাদ্দিসের কাছে যাই নাই, কোনো আল্লাহওয়ালার কাছে যাই নাই, দিয়ে বলি নাই দেখেন তো আমার হাত বাঁধাটা কি ঠিক আছে, আমার হাত উঠানোটা কি ঠিক আছে, আমার রুকুটা কি ঠিক আছে, আমি যে সেজদায় যাই আমার সেজদাটা কি ঠিক আছে। আমি যদি আপনাদেরকে বলি, আমার ভাইরা, আপনি দেখবেন যে আমাদের প্রতিটা জিনিসই ভুল। আমরা আজ পর্যন্ত হাত উঠানো শিখি নাই, যদি না কোথায় শিখে থাকি। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, কোন বুজুর্গান ওলামা মাশায়েখদের সোহবাতের মাধ্যমে যদি হয় তাহলে হয়। এভাবে তারা নামাজ শিখে নাই, সে শুধু হাত উঠায়, তার হাত উঠানো ওইভাবে হয় না যেভাবে আল্লাহ নবী হাত উঠাইতে বলেছেন। সে শুধু হাত বাঁধে, তার হাত বাঁধা ওই হাত বাঁধা হয় না যেটা পীর রাসূল যেভাবে হাত বাঁধা শিক্ষা দিয়েছেন এবং যেভাবে পীর রাসূল হাত বাঁধতে বলেছেন। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম আমার ভাইরা? তো নামাজের একটা হলো বাহ্যিক অবস্থা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে শিখেছো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিয়ানে কিরাম, ন্যূনতম একটা কাজের জন্য এই দুনিয়াতে কোথায় আমরা গেলে ওই কাজে যে ব্যক্তি বিজ্ঞ, তার কাছ থেকে আমরা পরামর্শ নেই, তার কাছ থেকে আমরা বুদ্ধি নেই, খেয়াল নেই, একটা ধারণা নেই। কি বলে এইটা কিভাবে করতে হবে, কিভাবে করলে পারবো, কিভাবে করলে হবে। বলুন তো, এই নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজও কি কোনো আলেম, কোন মুফতি মুহাদ্দিস বুজুর্গানে দ্বীনের কাছে আমি গেছি, গিয়ে বলছি আমার 2 রাকাত নামাজ আপনি একটু দেখেন তো, আমার আত্মাহিয়াত তো ঠিক হয় কিনা, আমি উযু এভাবে করে আসছি, আমার উযুটাকে ঠিক কিনা। আমাদের এক বুজুর্গ
উনি বলেন আমার বাসাতে বিয়ে পড়ুয়া এক মেয়ে এসেছে আমার আহলিয়ার কাছে, বিয়ে পড়ুয়া। তো বিয়ে পড়ে মেয়ের বয়স 19 বছর। কেন আসছে? যে তার মা বাবা তাকে পাঠাইছে কোরআন শরীফ শিক্ষার জন্য। এতদিন কোরআন শরীফ শিখে নাই। কেন শিখে নাই? দুনিয়াবি লেখাপড়া করছে, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছে, কোরআন শরীফ শেখার তার সুযোগ হয় না। তো বাবা মা পরামর্শ করলো, মেয়ের তো বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দিব, মেয়েকে তো আমরা কোরআন শিক্ষা দেই নাই। এখন মেয়ে যদি কোরআন না পড়ে তো শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি তাকে খোটা দিবে, শ্বশুর তাকে খোটা দিবে, জাল ননদ তারা খোটা দিবে যে আমাদের ভাবি তো কোরআন শরীফ পড়তে পারে না, সেজন্য কোরআন শরীফ পড়ার জন্য আমাদের বুজুর্গ তার স্ত্রীর কাছে পাঠাইছে। তো গেলে তাকে বলছে যে তুমি উজু করে আসো, যা উজু করে আসো। তো হাত পা ধুয়ে আসছে। তো আপা জিজ্ঞেস করছেন তুমি উজু কিভাবে করছো? বলে এই যে হাত মুখ ধুয়ে আসলাম। বিয়ে পড়ুয়া মেয়ে, 19 বছর বয়স, হাত পা ধুয়ে আসছে উজু করার জন্য। বললো তুমি উজু কিভাবে করো? বলে হ্যাঁ। তো উনি জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে তুমি ফরজ গোসল কিভাবে করো? বলে ফরজ গোসল করি এভাবে যে আমি যখন পাক হই মিস থেকে, যেটা আল্লাহর জমিনে এক কুদরতি নিজাম, মা বোনদের প্রতি মাসে যে অসুস্থতা হয়, আমি যখন মিস থেকে পাক হই তো আমি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সুন্দর মতো গোসল করে চলে আসি, বাস। তো আপা বলেন আচ্ছা তুমি এভাবে 5 বছর পর্যন্ত, 5-7 বছর হয়েছে তুমি বালেগ হয়েছো, বড় হয়েছো, এভাবে তুমি গোসল করো? বলে হ্যাঁ আমি তো এভাবেই গোসল করি। এর মানে হলো তুমি গোসল জানো না? বলে না জানি না। তো তুমি বলেন আচ্ছা এই 5-7 বছর পর্যন্ত তাহলে তুমি না পা, বিয়ে তুমি পড়লা, এত কিছু দেখলা, এত কিছু জানলা, তুমি গোসলের 3টা ফরজ, উজুর 4টা ফরজ, এইটা তুমি শিখো না, এইটা তুমি জানো না। চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার বাবা মা আমাকে শিক্ষা দেন নাই তো, এখনো তো আমি জানতাম না, এখন তো বিয়ার বয়স হয়ে গেছে, বিবাহ দিবে, বিবাহের প্রস্তাব আসতেছে, সেজন্য ভাবলো যে কোরআন শিক্ষা দেওয়া দরকার, না হয় মেয়ে মানুষের মুখের খোটার মুখে পড়বে, সেজন্য আমি এসেছি কোরআন শিখতে। আমি তো উজুর ফরজ, গোসলের ফরজ আমরা জানি না, আমি জানি না। আমার ভাইরা, এ হলো আমাদের অবস্থা। কত মুসলমান এমন আছি শ্যাম্পু আর সাবান দিয়ে গোসল করা কি মনে করি আমার গোসল হয়ে গেছে, ফরজ গোসল, অথচ গোসলের 4টা ফরজ আছে, সেটা যদি আদায় না হয় তো গোসল হয় না। 3টা ফরজ আছে, 3টা ফরজ, উজুর ভিতরে 4টা ফরজ আছে, সেটা যদি আদায় না হয় তো গোসল হয় না। আমার বন্ধুগণ, পকেট থেকে 1টা টাকা হারিয়ে গেলে আমি বুঝি, 1টা টাকা লস হলে বুঝি, 1 ইঞ্চি জমি আমার প্রপার্টি থেকে কেউ নিয়ে গেলে সেটা আমি বুঝি, দুনিয়ার সব ভালো মন্দ বুঝি। ইসলাম ও দ্বীন ও আখিরাত সম্পর্কে এত গাফলাতি, এত অলসতা, এটা কি কোনো ভালো মানুষের আলামত? এটা কোন সুন্দর মানুষের আলামত? এইটা হইতে পারে? দিন সম্পর্কে এত অজ্ঞতা, এত জাহালা। আল্লাহু আকবার। ওই মাওলার এত নাজ নিয়ামত খেয়ে এভাবে ওনাকে ভুলে জীবন যাপন করি, আমার কবরের অবস্থা কি হবে, আমার পরকালের অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, দিন সম্পর্কে এভাবে জাহেল না থাকা, এভাবে মূর্খ না থাকা, এভাবে অজ্ঞ না থাকা, দিনের সম্পর্কে কিয়ামতের ময়দানে দিন সম্পর্কে কেহ যদি বলে কে আল্লাহ আমি জানতাম না, এজন্য আমি করতে পারি নাই, বা এভাবে উল্টা পুল্টা করেছি। ইবনে মাজাহ শরীফের ভিতরে এই হাদিস আছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে কোন মানুষের এই কথা গ্রহণযোগ্য হবে না যে আমি এই বিষয়টা জানতাম না। এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তুমি জানতে না কেন? তুমি কি পাগল ছিলে? তুমি কি শিশু ছিলে? তোমার মাথার ব্রেন কি নষ্ট ছিল? তো পাগলের উপরে তো নামাজ নাই, শিশুর উপরে নামাজ নাই, বেহুদ ব্যক্তির উপরে নামাজ নাই। তুমি দুনিয়ার সব হিসাব কিতাব বিন্দু বিন্দু বুঝতে, টাকা পয়সা হিসাব বুঝতে, জাররা জাররা বুঝতে, আমার নাজ নিয়ামত খেয়ে দুনিয়া বানিয়েছো, ঘর বানিয়েছো, অট্টালিকা সাজিয়েছো, মার্কেট সাজিয়েছো, দেহ বড়ি সাজিয়েছো, পরকাল সাজাও নাই। তোমার এই কথা গ্রহণযোগ্য না, যাও হটো, জাহান্নামের দিকে যাও, কোনো গ্রহণযোগ্য হবে না কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, তো নামাজ একটা এমন বিধান, মনে করি শুধু পড়লাম আর হয়ে গেল, আল্লাহর কসম একদমই না। আল্লাহ নবী তাহলে বলতেন না সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, এটা আল্লাহ নবী বলতেন না। শুধু বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, শুধু এইটা বলার উপরেই ক্ষান্ত রাখেন নাই, শেষ করেন নাই আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, মানে এভাবে হাত দিয়ে ডেকেছেন কাছে আসো, কাছে আসো, আমার দিকে তাকাও, নজর মেলে তাকাও, দৃষ্টি খোলে তাকাও, আমাকে দেখো আমি কিভাবে দাঁড়াই, কিভাবে রুকু করি, কিভাবে সিজদা করি, আমার ইবাদত দেখো, আমার বন্দেগী দেখো, সেভাবে করো যেভাবে আমি করি। আল্লাহু আকবার। একটা অফিসে, একটা দপ্তরে, একটা থানায় একজন এমপি সাহেবের কাছে একটা দরখাস্ত দিলে, একটা অ্যাপ্লিকেশন দিলে, ওই অফিসের ওই এমপি সাহেবের সব নীতিমালাকে লক্ষ্য করে খেয়াল করে পরে ওই অ্যাপ্লিকেশন লিখতে হয়। কি বলেন? না হয় রিজেক্ট হয়ে যায়, বাদ করে দেওয়া হয়, গ্রহণ করা হয় না, ফেলে ফেলা হয়।
ছুড়ে মারা হয় যে না, অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য না, এখানে অ্যাপ্লিকেশন লিখতে হলে দিতে হলে এই জিনিসগুলো অ্যাড করতে হবে, এই জিনিসগুলো দিতে হবে। আমার ভাইয়েরা, এক নেতার দরবারে, এক থানাতে, এক এমপির দরবারে, এক মন্ত্রীর অফিসে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হয় না তার নীতিমালা ছাড়া, তার নীতিমালা ভঙ্গ করে। আমি নামাজ পড়ি, আমি সেজদা দেই খোদার দুয়ারে, আমার ইমানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বস্তু সেটা আমি মন মতো করি, সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো খেয়ালই নাই। এটাকে নামাজ। এই ওই নামাজ যে নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলছেন, কিছু মানুষ নামাজ পড়ে যায় আর ফেরেশতারা তার নামাজকে চাদরের মধ্যে পেঁচিয়ে তার মুখের উপরে ছড়ে মারে, নে তোর নামাজ, নে, যা তুই তোর নামাজ দিয়ে তুই দোকানদারি কর, গিয়ে যা তুই তোর নামাজ নিয়ে দোকানদারি কর। নামাজ পড়তে আসছিস না দোকানদারি করতে আসছিস? হ্যাঁ আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ শিখতে হয়, নামাজ শিখতে হয়, শুধু নামাজ না, দ্বীনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে হয়। আর একটা হলো নামাজের ভিতরগত অবস্থা, কলবের অবস্থা, রূহের অবস্থা। সে সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর বন্দেগী সেভাবে করো যেন তুমি আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। বাসা থেকে অফিসে গেছে, ছোট্ট ফুরফুরে বাবুটা সর্বদা চোখে ভাসে, বাবুটাকে হাসতে দেখে এসেছি। আমি যখন অফিসে এসেছি বাবুটা ঘুমিয়েছিল, কোন তাতে ঘুমাইতেছিল সেটা আমার চোখে ভাসে। আমার একমাত্র বাবু, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র ছেলে কিংবা মেয়ে চোখে ভাসতেই থাকে সর্বদা। আমার এই শিশুটা, আমার এই বাবুটা, আমাদের আদরের সন্তানটা ভাসে কি ভাসে না? ভাসে কি ভাসে না? বাবুর মহব্বত দিলে বেশি, এজন্য বাবু ভাসে। বিবির মহব্বত দিলে বেশি, এজন্য বিবি ভাসে। দোকানের মহব্বত দিলে বেশি, এজন্য থাকি নামাজে দোকান ভাসে। আমার মুসলিম ভাইরা, যদি মাওলার মহব্বত দিলে বেশি হয় তো মাওলা ভাসবে, আখিরাত ভাসবে, জান্নাত ভাসবে, কোরআন ভাসবে। যদি মাওলার মহব্বত এই অন্তরে বেশি হয়, আল্লাহর মহব্বত হয়, আখিরাতের মহব্বত হয়। সেজন্য আল্লাহ নবী বলছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ইবাদত করো সেভাবে যেন তুমি মাওলাকে দেখো। মাওলাকে তুমি দেখতেছো সেভাবে তুমি দাঁড়াও মাওলার সামনে, সেভাবে সিজদা দাও, রুকু দাও, সেভাবে দাঁড়াও। এটা হলো নামাজের ভিতরগত অবস্থা। এই বাহিরগত অবস্থা, ভিতরগত অবস্থা, এইটা ঠিক করে যখন নামাজ পড়ে তখন নামাজ হয়, নামাজ হয়। সেটা মেরাজে মুমিন হয়, মুমিনের মেরাজ হয়, মুমিনের মেরাজ। আল্লাহর সাথে হামকালাম, আল্লাহর সাথে কথা। আহা, এই নামাজ পড়ার জন্য যারা মেহনত করছেন তারা এই দুনিয়াতে সফলতার চাবি পেয়ে গেছে, সফলতার চাবি তাদের অর্জন হয়ে গেছে। শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে কোন ব্যক্তি আলোচনা করলো যে হুজুর, জান্নাতে তো নামাজ হবে না, জান্নাতে নামাজ নেই। বলে আচ্ছা, উনি কান্না শুরু করে দিয়েছেন। আচ্ছা, জান্নাতে নামাজ নাই, তাহলে সেই জান্নাতে গিয়ে কেমন মজা লাগবে? জান্নাতে নামাজই নাই, সেই জান্নাতে গিয়ে কেমন মজা লাগবে? আমাদের কাছে ঘুম মজা, তাই না? ফজরের সময় ঘুম মজা। হায় নামাজি, কেউ 3 ওয়াক্তের নামাজি, কেউ 2 ওয়াক্তের নামাজি, কেউ অফিসিয়াল নামাজি, অফিসে চাকরি করে। নামাজ পড়তে গেলে 20 মিনিট কাজ করানো লাগে না, আধা ঘন্টা কাজ করানো লাগে না। মালিক ফাঁকি দেয়, হাত মুখ ধুইয়া এসিওয়ালা মসজিদে 20 মিনিট আরাম করে আসে, তাই না? নামাজি তো সে যে ফজরের কাতারেও সামনে থাকে নামাজে। আসল নামাজি সে, আসল নামাজের মায়া তার ভিতরে, আসল নামাজের মহব্বত তার ভিতরে। যখন হাতের ভিতরে টাকার বান্ডিল থাকে, টাকার বান্ডিল টেবিলের উপরে রেখে নামাজে ছুটে আসে না, আমার নামাজ আগে। আসল নামাজি সে। আমার ভাইয়েরা, দুররে মনসুরের ভিতরে এই হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়, 3টা জিনিস বড় পছন্দের। 1 নম্বর খুশবু, সুঘ্রাণ, আমার কাছে বড় প্রিয়, বড় পছন্দের। 2 নম্বর নেক বিবি, ফরমাবরদার বিবি, আল্লাহওয়ালা বিবি, আমার কাছে খুব পছন্দ। 3 নম্বর নামাজ আমার চোখের শীতল। নামাজ পড়লে আমি শান্তি পাই, আরাম পাই। মসজিদে নববীতে আযান হয়ে গেলে আল্লাহর নবী রূহ আত্মা এই জমিনে থাকতো না। আল্লাহর নবী নিজের বিবিদেরকে পর্যন্ত চিনতেন না, ভুলে যেতেন। বিবিরা সামনে থাকতো, আল্লাহর নবী চিনতেন না। একবারের ঘটনা বুখারী রিওয়ায়াতের ভিতরে উল্লেখ আছে। মসজিদে নববীতে আযান হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কাজের জন্য প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়ের জন্য ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশার ঘরেই ছিলেন প্রিয় নবী। তো আল্লাহর নবী বললেন, কে তুমি? মানামতি, কে তুমি? তো হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আল্লাহর নবী বললেন, আয়েশাকে। তো হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে। তো আল্লাহর নবী বলেন, আবু বকর কে? তখন হযরত আয়েশা বলেন, আবু বকর হলো ইবনে কুহাফা,
কুহাফার ছেলে আবু বকর। তখন আল্লাহ নবী বলেন কুহাফাকে। তখন হযরত আয়েশা বলেন আমার তখন হুঁশ আসলো, আমাকে চিনে না, আবু বকরকে চিনে না, আবু বকরের বাবাকে চিনে না, এর মানে আল্লাহ নবী জমিনে নাই, আর কাউকে চিনবেন না, আল্লাহ নবী দুনিয়াতে কাউকে চিনবেন না। আমি খামোশ হয়ে গেলাম। নামাজ আমার চোখের শীতল, নামাজ পড়লে আমি মজা পাই, আনন্দ পাই। আল্লাহ নবীর জবাব থেকে যখন শুনলেন আশিকে সাদেক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলছেন আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়, বড় পছন্দের। আল্লাহ নবী বলেন কি সেই তিন জিনিস? এক নম্বর আন-নজরু ইলা ওয়াজহিক, আপনার পবিত্র চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো। আপনি যেখানে থাকবেন আপনার সামনে বসবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে থাকবো, আপনাকে দেখবো, আপনার নজরের দিকে তাকিয়ে থাকা, এটা আমার কাছে খুব পছন্দ, খুব প্রিয়। দুই নম্বর আল-ইনফাকু মালি আলাই, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ করি আপনার উপরে কোরবান করে দেওয়া, এটা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর আমি চাই আমার খায়েশ, আমার মেয়ে আপনার বিবাহ বন্ধনে থেকে আপনার সেবা যত্ন করুক, এটা আমার কাছে খুব প্রিয়, খুব পছন্দের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন আশিকে সাদেক, এই যখন শুনলেন যে ও আবু বকর বলছে আমার কাছে তিন জিনিস প্রিয়, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দ। এক নম্বর আমর বিল মারুফ করা, ভালো কাজের, সৎ কাজের মানুষকে আদেশ দেওয়া। দুই নম্বর নাহি আনিল মুনকার করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, মানুষকে বিরত রাখা। তিন নম্বর পুরাতন কাপড় পরা, নতুন কাপড় নয়, পুরাতন কাপড় পরা আমার কাছে বড় পছন্দ। হযরত ওমর যখন এই কথা বললেন, হযরত ওসমান শুনলেন যে ওমর তিন কথা বলছেন। হযরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছেও তিন জিনিস বড় পছন্দ, আমার কাছে তিনটা জিনিস বড় ভালো লাগে। এক নম্বর ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, যে মানুষ ক্ষুধার্ত থাকে তাকে খানা দেওয়া। দুই নম্বর বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, যার শরীরে যথেষ্ট পরিমাণের বস্ত্র নাই, কাপড় নাই, তাকে কাপড় দেওয়া। তিন নম্বর কোরআনে পাকের তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনে পাক করতে থাকা, এটা আমার কাছে বড় প্রিয়। হযরত আলী শুনলেন, হযরত ওসমান বলছেন তিন জিনিস, ওমর বলছেন তিন জিনিস, আবু বকর বলছেন তিন জিনিস, নবী বলছেন তিন জিনিস। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দের। এক নম্বর মেহমানদারি করা, সুবহানাল্লাহ, মেহমানদারি করা এটা আমার কাছে বড় ভালো লাগে। মেহমান নওয়াজি, মেহমানদারি করব, এটা আমার কাছে বড় প্রিয়, যে মেহমান আসবে আর খালি হাতে না যায়। দুই নম্বর গরমের মধ্যে রোজা রাখা, গরম যত প্রখর হবে, যত বাড়বে, সেই গরমে রোজা রাখা আমার কাছে বড় প্রিয়, বড় পছন্দ, বড় ভালো। তিন নম্বর শত্রুর উপরে তলোয়ার ধরা, শত্রুর বিরুদ্ধে তলোয়ার উঠানো আমার কাছে বড় প্রিয়। আল্লাহ নবীর চার সাহাবী এবং আল্লাহ নবী যখন এই আলোচনা করলেন, এর ভিতরে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন এসে সামনে সালাম দিয়ে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিন জিনিস পছন্দ। এক নম্বর হলো পথ ভোলা মানুষকে পথ দেখানো, যে মানুষ পথ চিনে না, পথ বোঝে না, মাওলার পথে হাঁটতে জানে না, মাওলাকে চিনে না, এমন মানুষকে পথ দেখানো, এটা আমার কাছে বড় প্রিয়, আমার কাছে বড় পছন্দ। দুই নম্বর গরিব নেককার মানুষকে ভালোবাসা, ওই গরিব মানুষ যে গরিব হওয়ার সাথে সাথে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকে ভালোবাসা। তিন নম্বর অনেক সন্তান বিশিষ্ট ফ্যামিলি কিন্তু অভাবে থাকে, কষ্টে থাকে, তাদেরকে মদত করা, সাহায্য করা, এই তিনটা কাজ আমার কাছে বড় প্রিয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিন জিনিস বলার পরে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে যখন এসেছি আল্লাহ তাআলা বলেছেন যে আমার বন্ধুদেরকে বলে দিও আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিন জিনিস বড় পছন্দ। এক নম্বর আমার দেওয়া মাল, আমার পথে খরচ করা, মাল আমি দিছি, তোমাদের যার কাছে যা কিছু আছে সেটা আমি দিয়েছি, আমার দেওয়া মাল আমার পথে খরচ করা, এটা আমার কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয়, এটা তুমি বলে দিবে। দুই নম্বর অভাব অনটনে ধৈর্য ধারণ করা, অভাব অনটনে ধৈর্য ধারণ করা, হাই হুতাশ না করা, চিল্লা পাল্লা না করা, ঈমান নষ্ট হয়, ঈমান বিরোধী কথাবার্তা জবান দিয়ে না বলা। যেভাবে মানুষ বিপদে আপদে বলতে থাকে আমি ছিলাম মুসিবতে, আমি ছিলাম একমাত্র পেরেশানি, নানান কথা নিজের মতো করে মানুষ বলতে থাকে, তা না, ধৈর্য ধারণ করা অভাবে অনটনে, আল্লাহ বলেন এটা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর পাপ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে নাদামত, লজ্জিত ভাব নিয়ে আল্লাহর সামনে ক্রন্দন করা, আল্লাহর সামনে চোখের পানি ফেলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নিকটে এই তিন জিনিস প্রিয়। আমার বন্ধুগণ, তো দুররে মনসুরের ভিতরে
এই হাদিস উল্লেখ আছে যে আল্লাহ নবী বলেন যে নামাজ আমার চোখের শীতল, নামাজ আমার চোখের শান্তি। নামাজ চোখের শীতল শান্তি তখনই হবে নামাজের ভিতরে যখন দুইটা জিনিস থাকবে, নামাজের বহিরাগত সৌন্দর্যতা, নামাজের বিতর্গত সৌন্দর্যতা। নামাজের বাহ্যিক অবস্থা যখন সুন্দর হবে, নামাজের বিতর্গত অবস্থা যখন সুন্দর হবে, তখন নামাজ হবে। এই নামাজ মুমিনের মেরাজ হবে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এর উপরে অবশিষ্ট কথাগুলো ধারাবাহিকভাবে সামনের জুমাতে, পরের জুমাতে বলতে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।